এভরিওয়ান, রেসিপি বাই সৃষ্টির আরেকটি নতুন পর্বে সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো সুজির মালপোয়ার একটি রেসিপি। খুবই মজাদার আর মিষ্টি জাতীয় খাবার খেতে যারা পছন্দ করেন, আশা করছি আজকের রেসিপিটা তাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটা দেখে ফেলি। ভিউয়ার্স, সাবস্ক্রাইব লেখা লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেলে সকল ভিডিওর আপডেট পেতে পাশের নোটিফিকেশন বেল চিহ্নটিতে প্রেস করে আমাদের সাথেই থাকুন। সুজির মালপোয়া তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো কাঁচা সুজি। এখন এই সুজিগুলোকে জল দিয়ে খুব ভালো করে আমি ধুয়ে নেব 2-3 বার। জল দিয়ে সুজিগুলোকে ধুয়ে নিয়েছি। এবার অ্যাড করছি হাফ কাপের মতো চিনি। সুজি যতটুকু নেবেন চিনি ঠিক একই পরিমাণে একই পাত্র দিয়ে মেপে নিতে হবে। এবার নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো নারিকেল আর দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো আটা। এবার এই উপকরণগুলো একত্রে খুব ভালো করে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে এটাকে ফেটিয়ে নেব প্রায় 10 মিনিটের মতন, কারণ চিনি খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে। চিনিটা যেন একদম খুব ভালো মতো গলে যায়, এই জন্য মালপোয়ার এই যে মিশ্রণটা এটা ভালো মতো ফেটিয়ে নেওয়াটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, তাহলে মালপোয়াটা খুব ভালো মতো ভাজা যাবে। এবার এর মধ্যে অ্যাড করছি 4টা ছোটো এলাচের ভেতরের দানাগুলো। আপনারা চাইলে গুঁড়ো করেও দিতে পারেন, আমি আস্তটাই দিয়েছি। এটাতে করে একটা দারুণ সেন্ট হবে। এবার ঢাকনা দিয়ে আধা ঘন্টা ঢেকে আধা ঘন্টা পরে ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখুন কত ভারী হয়ে গেছে। এবার মালপোয়ার ব্যাটারটাকে একটুখানি লুজ করতে হবে। তো এখানে আমি 1/4 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, তবে 1/4 কাপ পরিমাণ দুধ কিন্তু আমার লাগছে না, একটু কম লাগছে। তো যতটুকু দরকার আমি ততটুকু দুধ দিয়ে নেব। আপনারাও ব্যাটারটা তৈরি করার সময় দেখে বুঝতে পারবেন, আর এটার কনসিস্টেন্সিটা কেমন হয়েছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। এবার আমি কড়াইতে তেল নিয়ে মোটামুটি একটু বেশি পরিমাণে তেল নিয়ে নিয়েছি। এখন আমি মালপোয়াগুলোকে ভেজে নেব। খুবই কম আঁচে কিন্তু মালপোয়া ভেজে নিতে হবে, না হলে মালপোয়াগুলো লাল হয়ে যাবে। সাধারণত মালপোয়া দেখতে কিন্তু একটু সাদা হয়, তো অল্প অল্প আঁচ দিয়ে মালপোয়াগুলো আমি এখন ভেজে নেব একটু মোটা করে। এবার আমি অল্প অল্প করে সাইডগুলোকে একটু আলগা করে নিচ্ছি আর মালপোয়াটাকে এবার আমি উল্টে দেব। দেখুন ভিউয়ার্স, এটা কিন্তু ঠিক এভাবেই খুব অল্প আঁচে মালপোয়া ভেজে নিতে হয়, তাহলে মালপোয়ার কালারটা খুবই সুন্দর আসে। এবার আমি মালপোয়াটাকে উল্টে দিয়েছি আর এই মালপোয়াটাকে একটা সাইডে রেখে আমি আরেকটা মালপোয়া ভেজে নেব, এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু অনেক সময় লাগে মালপোয়াগুলো ভাজতে, তাই 2-3টা করে মালপোয়া আমি একসাথে ভেজে নেব। মালপোয়াগুলো কিন্তু মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে আর একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি মালপোয়াগুলোকে তুলে নিচ্ছি। মালপোয়া ভাজতে ভাজতে কিন্তু দারুণ একটা স্মেল আসে, এটা আমার খুবই পছন্দের একটা খাবার। ভিডিওটা যখন আমি এডিট করছিলাম তখন কিন্তু বারবার আমার জিহ্বায় জল আসছিল। আর এই মালপোয়াটা আমার দিদা এত সুন্দর করে বানাতো, তো দিদার মতো আসলে কেউই বানাতে পারে না। আমি চেষ্টা করেছি, আশা করছি আপনারা মালপোয়া এভাবে ফলো করে বাসায় তৈরি করে দেখতে পারেন, নিরাশ হবেন না। এভাবেই বাকি ব্যাটারগুলো দিয়ে মালপোয়া ভেজে নিতে হবে। তো সবগুলো ব্যাটার দিয়ে আমি মালপোয়াগুলো ভেজে নিয়েছি। আশা করছি আজকের ভিডিওটা সহজ লেগেছে, আর ভিডিওটি দেখা শেষ করে একটি লাইক দিতে আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। বাসায় ট্রাই করে খেয়ে দেখতে পারেন মজাদার এই মালপোয়ার রেসিপিটা। এবার একটা মালপোয়া আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। আপনারা যারা এখনও মালপোয়া ট্রাই করেননি তারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। সুজি দিয়ে ঝটপট মালপোয়া বানিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। তো ভিউয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাইকে অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য। সবাই অনেক ভালো থাকবেন।